হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুতুল নাচ। এক সময়ের বিনোদনের অন্যতম মাধ্যম পুতুল নাচ, কিন্তু সুখের সেদিন আর নেই। এখন এক সময়ের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই পুতুল নাচই অস্তিত্ব রক্ষার সংকটে ভুগছে। কিন্তু এত সবের পরেও পুতুল নাচকে টিকিয়ে রেখেছে কয়েকজন। তাদের মধ্যে অন্যতম বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের সহজ পুতুলের কর্ণধার বিশ্বরূপ ভট্টাচার্য। দীর্ঘ কয়েক বছর পর আবার দেখা গেল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর পীর বাবার মিলন মেলায়। শীত উপেক্ষা করেই গ্রামের মাঠে পুতুল নাচের আসরে ভিড় করেছেন অনেকেই। গ্রামবাসী রাখাল নন্দী নরেশ দাসরা একটা সময় বাড়ির বড়দের সঙ্গে আমরা পুতুল নাচের আসরে যেতাম, কিন্তু স্মার্টফোন আর ইন্টারনেট নির্ভর বর্তমান প্রজন্ম ঐতিহ্যবাহী এই লোকশিল্প নিয়ে অবগত নয়। তাই লুপ্তপ্রায় ওই লোকশিল্পের সঙ্গে বর্তমান প্রজন্মের পরিচয় ঘটানো জরুরি বলেই তারা জানিয়েছেন। পুতুল নাচের দলের কর্ণধার বলেন, প্রায় অনেক বছর ধরে পুতুল নাচের সঙ্গে যুক্ত আমি। বর্তমানে এই বিষয়ে মানুষের আগ্রহ কমছে। সরকারিভাবে শিল্পী সহ অন্যান্যদের নানাভাবে সাহায্য করা হলেও আমরা এখনও ব্রাত্য। সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া এই পুতুল নাচকে আর বাঁচিয়ে রাখা অসম্ভব বলে তিনি জানান। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, আমাদের টিভি। বাংলার পুতুল নাচ আস্তে আস্তে বিলুপ্তির পথে, এর কারণটা কি? পুতুল নাচ ৫,০০০ বছরের বাংলার ঐতিহ্য, কিন্তু সেই বাংলা থেকেই পুতুল নাচ আজকে বিদায় নিতে বসেছে। তার প্রথম হচ্ছে বোকা বাক্স, টিভি, তারপর এখন মোবাইল। মানুষের ধৈর্য এখন খুব কমে গেছে। একটা আগে যাত্রা হতো ৩ ঘন্টা ৩.৫ ঘন্টা লোকে বসে দেখতো, সেখান থেকে এলো থিয়েটার ১ ঘন্টা ১.৫ ঘন্টা, এখন ১৫ সেকেন্ড একটা রিলস দেখবে লোকে। সেই ধৈর্যের জায়গায় চলে এসছে। ওই স্রোতেতেই পুতুল নাচ ভাসিয়ে নিয়ে চলে গেছে। এখন আর পুতুল নাচ দেখতেই পাওয়া যায় না। নাহলে এরকম একটা মেলার আসর মানে পুতুল নাচের দল একটা বসতোই, এবং তারা ৩টে করে শো করতো, প্রচুর লোকজন হতো। সেই পুতুল নাচ এখন আর দেখতে পাওয়া যায় না। এই হারিয়ে যাওয়া পুতুল নাচকে আমরা কীভাবে ফিরে পাবো? সেইটাই আমাদের এখনকার আন্দোলন, যে সেই বাংলার গ্রাম বাংলার ঐতিহ্যের পুতুল নাচকে আবার তার স্বগর্বে স্বমহিমায় নিয়ে আসা। তার জন্য তার যে খারাপ দিকগুলো ছিল সেইগুলোকে আমরা রেকটিফাইড করার চেষ্টা করছি। আগে একটা পুতুলের 40 কেজি করে ওজন ছিল, সেই পুতুল আমরা এখন 1 কেজি ওজনে নিয়ে চলে এসেছি। আলো ব্যবহার করছি, সাউন্ড ব্যবহার করছি, এইসব করে আমরা পুতুল নাচকে আবার মানে তার ঐতিহ্য ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনার নাম? আমার নাম বিশ্বরূপ ভট্টাচার্য। আমি ইন্দাস সহজ পুতুল দলের কর্ণধার।